হ্যালো, আসসালামু আলাইকুম। সো ফার আমরা কিন্তু আসলে লিস্ট ইন্ট্রোডাকশন দিয়েছি এবং আসলে ৫ প্রকার যে লুপ যেটা আমাদের দেখানোর কথা ছিল দেখিয়ে ফেলছি। সো ইন কেস আপনারা কোড বেসটা দেখেন নাই, যদি দরকার হয় এটা দেখে নেন। আমি কিন্তু আসলে এটা এখন ডিলিট করে দিব আসলে। এই যা আছে সবকিছু। সো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এ পর্যন্ত ডিলিট করে দেই। আমাদের যে লিস্টটা তৈরি করছিলাম, লিস্টের উপরই আজকে আরো কিছু কাজ করে দেখব। সো আমরা আসলে লেট আমরা কি বলি, নাম্বারসই বলি। নাম্বারস ইকুয়াল টু আসলে এর মধ্যে র্যান্ডম কিছু নাম্বার দিই। সো সেম কমা দ্বারা কিন্তু আসলে পার্থক্য করে করে ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো আমরা এগুলোই দিচ্ছি। সো এটা আসলে ইনিশিয়ালাইজেশন আর কি, শুরুতেই আপনি আসলে কোনো কিছু দিতে পারেন এবং আমরা আসলে জিনিসটা প্রিন্টও করে দিই আসলে ফর আই সরি আমরা লেট আই ইন সরি ইন না, অফ হবে, অফ নাম্বারস। সো এইটার জন্য আসলে কনসোল ডট লগ আমরা আসলে নাম্বারসগুলো প্রিন্ট করব। সো ভালো কথা, এটা আমরা একটু রান করি আগে যেটা ছিল। সো দেখেন, ও সরি, নাম্বার প্রিন্ট করলে কিন্তু আসলে সকল নাম্বারই বারবার প্রিন্ট হয়েছে। সো এই জিনিসটা ভালো। আমরা আসলে একবার নাম্বারটা প্রিন্ট করি, তাহলে অবজেক্টটা বুঝতে আপনার সুবিধা হবে আর কি। ইন কেস আপনারা আসলে অবজেক্ট জিনিসটা বুঝতেছেন না, অবজেক্ট কিভাবে থাকে, সো একটা ভালো জিনিস বের হয়েছে। সো দেখেন, আমি যদি সকল নাম্বারই প্রিন্ট করে ফেলি তাহলে বেসিক্যালি পুরো ইয়ারের লিস্টটাই চলে আসছে এবং এটাকে যদি আমরা বাড়াই তাহলে দেখবেন যে এটা কেন অবজেক্ট, একটা অবজেক্ট আসলে কি ভ্যালু হিসাবে থাকে। 0 নম্বরে 12 আছে, 1 নম্বরে 45, 2 নম্বরে 3 এবং আসলে 3 নম্বরে 21। এই যে দেখেন লেন্থ ইকুয়াল 4, ঠিক আছে, লেন্থ কিন্তু 4 দেওয়া আছে। এই কারণে আমরা যদি নাম্বারস ডট লেন্থ দিই তাহলে কিন্তু আসলে 4 পেয়ে যায় আসলে, ঠিক আছে। এই কারণে ওটা আমাদের নাম্বারস ডট লেন্থ 4 আসছিল। তো যাই হোক, আমাদের যদি একটা একটা করে নাম্বার ইয়া করার দরকার পড়ে তাহলে আমাদের বলেন তো এখানে কি চেঞ্জ করতে হবে। অবশ্যই এটা কিন্তু নাম্বারস না, এটা আসলে আয় প্রিন্ট করতে হবে, কারণ আয়ের মধ্যে আসলে নাম্বারসের জিনিসপত্রগুলো ধীরে ধীরে আসতে থাকে। এবং নট নেসেসারি এটা এখানে লেট লিখতে হবে বা পরিবর্তনশীল আয় বলার দরকার নেই, এটা আপনি কিন্তু চাইলে কনস্ট্যান্ট দিতে পারেন আর কি। ওকে, সো কনস্ট্যান্ট দিলেও কিন্তু কাজ করবে আর কি, কারণটা হইতেছে যে আয়ের ভ্যালুটা মানে প্রতিবার আসলে ইনিশিয়ালাইজ হইতেছে, মানে পুরো জিনিসটা ইনিশিয়ালাইজ হইতেছে। নাম্বারের প্রথমে 12 ইনিশিয়ালাইজ হইতেছে, তারপরে 15 45 ইনিশিয়ালাইজ হইতেছে। সো কনস্ট দিলেও কিন্তু কাজ করবে, সমস্যা নাই। এখন যে বিষয়টা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট ফ্লেক্সিবল, কেন ফ্লেক্সিবল বলতেছি কারণটা হইতেছে দেখেন, আহ, আপনি কিন্তু সি বা সি প্রোগ্রামিং করে থাকলে তাহলে দেখবেন যে সেম টাইপের লিস্টের মধ্যে, মানে সেম ডেটা টাইপের লিস্টের মধ্যে অন্য কোনো ডেটা টাইপ রাখা যায় না, অর্থাৎ এগুলো সেম ডেটা টাইপ হইতে হয়। কিন্তু এইখানে এসে যখন আপনি আসলে কি করবেন, আপনি ধরেন আমার নামটাই লিখে ফেলতেছি আর কি। সো এটা কিন্তু আসলে কাজ করবে আর কি, দেখেন এই যে ঠিকঠাক মতো কাজ করতেছে। সেটা খুবই আসলে এটা কাজ করবে, কারণ এটা আসলে মানে যদিও আমরা লিস্ট বলতেছি কিন্তু এটা কিন্তু আসলে লিস্ট না, এটা একটা অবজেক্ট। আমরা আপনাকে বোঝানোর জন্য লিস্ট বলতেছি, এটা একটা অবজেক্ট। সে সিম্পলি চিন্তা করে যে 0 নম্বরে 12 একটা সংখ্যা আছে, ও 1 নম্বরে 45 আছে, 2 নম্বরে 3 আছে, 3 নম্বরে 21 আছে, 4 নম্বরে একটা নাম আছে কারো। সো এটা তার কাছে কোনো বিগ ডিল না, সে খুব সহজে এটা করে ফেলতেছে। সো বিগ ডিল হবে যদি আপনি এটাকে কোনো ইন্ডেক্স হিসাবে ব্যবহার করেন আর কি। যাই হোক, এটা আপনারা ধরেন এটা, আচ্ছা ওগুলো টপিকটা বাদই দিলাম। আপনি জাস্ট মনে রাখেন যে এটা আপনি আসলে মিক্সচার রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যে কারণে আজকে লিস্টটা আমরা শুরু করছি সেটা হচ্ছে লিস্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ লিস্ট যেহেতু একটা নর্মাল ভেরিয়েবল না, এটা আসলে একটা অনেকগুলো সেট অফ ভ্যালু আসলে এই ভেরিয়েবলের মধ্যে রাখা যায়। তার মানে কিন্তু এইটা আসলে মানে বেসিক্যালি এটা একটা ডেটাবেস হিসাবে কাজ করে, হ্যাঁ। যদিও আমাদের আসলে মানে ফ্রন্ট এন্ড ডেটাবেস বেসিক্যালি। সো আমরা তো আসলে মেইন জিনিস ব্যাক এন্ড ডেটাবেসে রাখি, বাট ফ্রন্ট এন্ডের আমরা দেখবো যে ছোটোখাটো যখন অ্যাপ্লিকেশন বানাবো তখন আমরা প্রচুর এই লিস্ট ব্যবহার করবো আর কি। সো লিস্টের কী কী ফাংশন আছে, কী কীভাবে কাজ করে, এটা জানাটা খুবই খুবই ক্রুশিয়াল। সো আমরা তো লিস্টের উপর কয়েক প্রকার লুপ দেখছি, সেটা তো আমরা দেখছি, সাথে আরও জিনিস দেখছি যে লিস্ট ডট আমরা যখন আপনার লেন্থ দিবেন, সো লেন্থ দিলে কিন্তু আসলে কী পাই আমরা, দেখেন লেন্থ 4টা আসলে লেন্থ পাই, বা এটা আমরা যেহেতু প্রিন্ট করছিলাম আমরা এখানে একটা সেপারেটর রাখি আর কি। সেপারেটর হিসাবে আমরা এখানে বলে দিই আসলে অল এলিমেন্টস। সো সো অল বলে দিই।
ওকে, যেন আমরা জাস্ট বুঝতে পারি। সো 4টা প্রিন্ট করছি আর কি, লেন্থ আসলে 4, তার মানে এরকম ছোটোখাটো বেশ কিছু কাজ করা যায় লেন্থের উপর। ফর এক্সাম্পল আপনি এটা থাকুক, আমি যেটা করতে চাই যে এটা লেন্থ প্রিন্ট করছি, আমি আসলে অ্যাড করতে চাই যে কিভাবে। আপনি তো এখানে আসলে হার্ড কোডেড অ্যাড করে দিয়েছেন, বাট আপনি প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম দিয়েই পরবর্তীতে এই ভ্যালুগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারেন আর কি। হ্যাঁ, তার মধ্যে একটা খুবই নাইব ওয়েটা হইতেছে যে আপনি আসলে নাম্বারসের ফর এক্সাম্পল কত চেঞ্জ করে দিবেন। নাম্বারসের হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা ভ্যালুটা চেঞ্জ করে দিবেন। এটা আছে আসলে 12, বাট চেঞ্জ করে আপনি কত করে দিবেন, ফর এক্সাম্পল 15 করে দিবেন। সো এটা যদি করে দেন, করে দিয়ে যদি রান করেন, তাহলে দেখবেন এই যে ওই যেখানে প্রিন্ট হইতেছে 15 থেকে শুরু হয়েছে আর কি। সো 12 প্রিন্ট না হয়ে কিন্তু 15 থেকে প্রিন্ট হয়েছে। সো আপনি এইভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। ইনফ্যাক্ট এটা যদি আসলে কনস্ট্যান্ট হয়, আমরা জানি কনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ করা যায় না, কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি এটা কনস্ট্যান্টও দেয় তাও চেঞ্জ করতে পারবেন। এইটাই আসলে অবজেক্টের খেলা। এই বিষয় নিয়ে আমরা পরে আরো কথা বলবো আসলে কনস্ট্যান্ট কেন চেঞ্জ করতে দিচ্ছে। সো আমরা আপাতত লেটই রাখি বা কনস্ট্যান্ট রাখেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই যে জিনিসটা করলেন, এইটাকে বেসিক্যালি আসলে আপনি কি করলেন, এইটা বেসিক্যালি এক্সিস্টিং জিনিসটাকে চেঞ্জ করে অন্য একটা জিনিস বসালেন। কিন্তু এতে কিন্তু লেন্থ বাড়লো না, লেন্থ কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ 12টা আপনি জাস্ট 15 করে দিচ্ছেন, বাট নাম্বার অফ সংখ্যা কিন্তু একই আছে, 4টাই আছে। তো এখন যদি এই সাইজ যদি চেঞ্জ করতে চান, তাইলে হয়তো আপনাকে কোনো একটা পজিশনে, ফর এক্সাম্পল আপনি 12 বা এটা আমরা কমেন্ট করে রাখতেছি। তার মানে ফর এক্সাম্পল 12-র আগে আপনি কিছু একটা বসাইতে চান, যদি এরকম কাজ করতে চান, অর্থাৎ অ্যাড করতে চান। ওকে, তো অ্যাড করতে যদি চান, তাহলে আপনাকে কি করতে হবে সিম্পলি, তাহলে আমরা এটাকে কি করলাম, মডিফাই করলাম জাস্ট, বা এডিট করলাম। সো এডিট করছি আসলে, জিনিসটা এখানে না লিখে এটা শেষে লিখি। আর যদি আপনি অ্যাড করতে চান, তাহলে অ্যাডের জন্য যেটা করতে হবে, সো নাম্বারস ডট, আপনাদের কি করতে হবে, পুশ করতে হবে। ফর এক্সাম্পল পুশ করার জন্য আপনি ধরেন আসলে কত পুশ করলেন, 15 পুশ করলেন, ঠিক আছে, এইটা করলাম। সো এটা যখন রিফ্রেশ দিবেন, তাহলে দেখবেন যে এইবার কিন্তু যদিও এখানে 4টা আছে, কিন্তু পুশ করছেন 15। পুশ মানে পিছনে অ্যাড করা, তার মানে 21-এর পরে আর একটা এলিমেন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে 15। সো 21-এর পরে কিন্তু 15 অ্যাড হয়েছে, এবং অ্যাড হয়ে জিনিসটা আসলে এখানে প্রিন্ট হয়েছে। সো পুশ মানে অ্যাড লাস্ট, সো লাস্টে অ্যাড হবে। একইভাবে আপনি যদি শুরুতে অ্যাড করতে চান, এটা তো লাস্টে অ্যাড করছেন, এই জিনিসটা যদি আপনি শুরুতে করতে চান, তাইলে এটাকে আপনাকে বলতে হবে আসলে শিফট। ওকে, সরি, এটা শিফট না, এটা হবে আসলে আনশিফট। আনশিফট ধরেন 15 করতে চান, তাইলে কিন্তু আসলে কি হবে, দেখেন শুরুতেও 15 অ্যাড হয়েছে এবং শেষে তো আমরা অ্যাড করছি এখানে, এটা কিন্তু আসলে ফার্স্ট। সো এটা কিন্তু আসলে কি করতেছে দেখেন, লেন্থ কিন্তু বাড়ায় দিচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে এটা আসলে শেষে অ্যাড করবে। আর এটা আনশিফট, পুশ মানে শেষে অ্যাড করো, আনশিফট মানে শুরুতে অ্যাড করো। সো এই দুইটা আসলে আমরা বোঝাচ্ছি। এখন প্রশ্ন হলো যে আমরা কি যে কোনো পজিশনে কোনো কিছু অ্যাড করতে পারবো না, শুরুতে এবং শেষে শুধু অ্যাড করতে পারবো? অবশ্যই পারবো, যে কোনো পজিশনে পারবো, বাট ওইটা একটু পরে শেখাবো। প্রথম আমরা একটু রিমুভ করা দেখি। সো অ্যাড করা দেখলাম, আমরা একটু রিমুভ করা দেখি। রিমুভের জন্য তাহলে আপনি ধরেন আসলে অ্যারে ডট পুশ যেটা করছেন, আর এইটার বিপরীতে আপনি আসলে পপ করতে পারেন আর কি। সো পপের ভিতর আসলে অবশ্যই আপনাকে কিছু দেওয়া যাবে না, কারণ এখানে কিছু একটা অ্যাড করতেছেন বলে আপনি ভিতরে কিছু একটা, এটা কিন্তু ফাংশন, ঠিক আছে, ফাংশনের ভিতরে কিছু একটা দিছেন। আর পপ করা মানে আসলে সেটাকে উঠায় ফেলা। কাকে উঠাবেন, শুরুতে যে আছে তাকে উঠাবেন। হ্যাঁ, পুশ মানে আসলে পিছনে অ্যাড করার, পপ মানে কিন্তু আসলে শুরু থেকে কোনো কিছু উঠায় ফেলা। তার মানে আমাদের শুরুতে কত ছিল, 15 ছিল, তার মানে শুরু থেকে এখন এটা পপ হয়ে যাবে। সো এটা যদি আপনি আসলে রিফ্রেশ দেন, তাহলে দেখবেন যে সরি, আমি আসলে ভুল বলে ফেলছি, মানে পপ আসলে শেষ থেকে, মানে এটা শেষে, পুশ হচ্ছে শেষে অ্যাড করা, আর পপ হইতেছে শেষ থেকে উঠায় ফেলা। সো আর শেষে আগে 15 ছিল, আমি এটা আবার আসলে কমেন্ট করে দেই। তো শেষে আমাদের 15 ছিল অ্যাড করার পর। সো পুশ করার পর যেহেতু 15 ছিল, সেটা আসলে পপ হয়ে গেছে, মানে উঠে গেছে। সো আমরা এটা এখন রিফ্রেশ দিচ্ছি, উঠে গেছে। সো একইভাবে আপনি ফার্স্ট এলিমেন্টটা সরানোর জন্য আপনি আসলে শিফট ইউজ করতে পারেন। সো এটা ছিল আনশিফট, এটার বিপরীতে আপনি আসলে শিফট ইউজ করতে পারেন। সো শিফট মানে আসলে সরাচ্ছেন, ব্যাপারটা ওই রকম। সো তার মানে শুরুতে আমাদের 15 ছিল,
এইবার আসলে শুরুতেও 15 নাই, মানে দুইটা জিনিস যেখানে যেখানে অ্যাড করছি সেখান থেকে রিমুভ করে ফেলছি, ফলে অরিজিনাল জিনিসটাই আসলে আমাদের এখানে প্রিন্ট হয়েছে। কিন্তু এখন আমরা একটু ওই যে যে কোনো পজিশনে কাজ করার চেষ্টা করি, শুধু শুরুতে এবং শেষে না। তাহলে এইটা কিন্তু আমাদের কি ছিল, লাস্টে ছিল, আর এটা আসলে আমাদের ফার্স্টে ছিল, মানে অ্যাড করার জন্য। আর আসলে এখন আসলে আমরা দেখি অ্যাড ওর রিমুভ অ্যাট এনি পজিশন। সো এইটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো, সেটা আসলে স্প্লাইস। ফর এক্সাম্পল নাম্বারস ডট স্প্লাইস। সো নাম্বার অফ স্প্লাইস আমরা বলতে পারি, প্রথমে দেখেন আমরা যখনই ব্র্যাকেটটা দিছি তখন একটা হিন্ট দেখাইতেছে। সো স্প্লাইস বলতেছে যে আসলে স্টার্টটা কোথায় থেকে হবে। সো এটা একটা সংখ্যা দিতে হবে আর কি, মানে স্টার্ট ইন্ডেক্সটা দিতে হবে। তারপরে পরবর্তীতে আমাদের বলতে হবে যে কতটা আমরা ডিলিট করতে চাই, এবং আসলে তারপরে মানে এটা আসলে কতটা ডিলিট করতে চাই এটা আসলে অপশনালি আমাদের সেটা বলে দিতে হবে। সো আমরা রিমুভটা দেখি আর কি। সো জিরো বেসড লোকেশন, ওই যে আমরা জিরো বেস দেখছিলাম, জিরো থেকে শুরু হয় ইন দ্য অ্যারে। সো তাহলে আমরা আসলে দেখি এটা যে কিভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল এখানে আমাদের কয়টা আছে, আমরা এগুলো ডিলিট করে দিই, হয়তো এগুলোর জন্য আপনার বুঝতে অসুবিধা হতে পারে, আমি এগুলো ডিলিট কমেন্ট করে দিচ্ছি। সো আমাদের অরিজিনালি কিন্তু আসলে আমাদের 12 থেকে 21 পর্যন্তই আছে। সো এখন আমরা স্প্লাইস করতে চাই, ফর এক্সাম্পল 1 থেকে, মানে 45-এর ঘর থেকে 1, মানে এটা 0 এটা 1, তো তাহলে 1 থেকে এই যে 3 পর্যন্ত এই দুটো আমরা ডিলিট করে ফেলতে চাই। তাহলে আমাদের সিম্পলি আসলে আমরা বলে দিতে পারি 1 থেকে 2টা, দেখি এটা কি হয় আসলে, আই এম নট শিওর যে কি হবে। সো ওকে, তার মানে ঠিক মতো কাজ করতেছে। 45 এবং 3 আসলে ডিলিট হয়ে গেছে, 12 এবং 21 আছে। ঠিক আছে, তার মানে প্রথমটা কি দিতে হবে, প্রথমটা দিতে হবে আপনি কোন লোকেশন বা কোন ইন্ডেক্স থেকে আপনি ডিলিট করতে চান এবং কয়টা চান সেটা বলে দিতে হবে। তার মানে আপনি আসলে কয়টা চান, 2টা চাইছেন, সো 2টা আপনি ডিলিট করে দিছেন। ওকে, তো এই গেল। তাহলে আমরা রিমুভ তো বুঝলাম যে শুরু লাস্ট থেকে রিমুভ করতে পারি, শুরু থেকে রিমুভ করতে পারি, এবং যে কোনো ইন্ডেক্স থেকে আমরা রিমুভ করতে পারি, বাট এখানে কিন্তু কাউন্ট দিতে হবে। তার মানে এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে কাউন্ট। এখন আপনি যদি অ্যাড করতে চান যে কোনো পজিশনে, তাহলে কি করতে হবে, সিম্পলি আসলে এই যে ডিলিট করার পরে আপনাকে বলতে হবে আপনি অ্যাড করতে চান আর কি, অর্থাৎ এক থেকে দুইটা জিনিস ডিলিট করে দিয়ে ওই এক থেকে আবার আপনি অ্যাড করতে চান। সে অ্যাড করতে চান, ফর এক্সাম্পল আপনি কত অ্যাড করতে চান, 50 অ্যাড করে দিতে চান, তাহলে আপনি সিম্পলি এখানে 50 লিখবেন। ঠিক আছে, যদি রিফ্রেশ দেন তাহলে দেখেন সো এই দুইটা ডিলিট হয়ে এখানে 50 বসে গেছে। আপনার যদি মনে হয় আপনি আরও অ্যাড করতে চান, ফর এক্সাম্পল 80 অ্যাড করতে চান, তাহলে আসলে এখানে 80 বলে দিবেন। সো 50 80 অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি চান যে না আমি আসলে কাউকেই জিরো করতে চাই না, মানে কাউকে ডিলিট করতে চান না, বাট আপনি 1 নাম্বার লোকেশন থেকে কত 50 এবং 80 বসাইতে চান, তারপরে 45 এবং 3 রাখতে চান। সো তাহলে আপনি সিম্পলি ডিলিট যেহেতু কাউকে করতে চান না, তাহলে এটা অ্যাকচুয়ালি 0 দিয়ে দিবেন। সো কাউকে আপনি 0 করতে চান না, তাহলে দেখেন 12 50 80 এবং 45 3 আসলে তারপরে আসছে, তারপরে 21 আসছে। সো এই স্প্লাইস ব্যাপারটা কিন্তু আসলে আপনার কাছে একটু বিদঘুটে লাগতে পারে, বাট মানে একটা ফাংশন দিয়ে আমরা আসলে অ্যাড এবং রিমুভ দুই কাজই করে ফেলি, এবং সামনে এটা আমরা আসলে অনেক ইউজ করব। আরো কিছু হ্যান্ডি টুল আছে, যেমন আসলে আপনি এখানে দেখতেছেন যে 12 15 12 50, সো এটা দেখতে আসলে আনসর্টেড লাগতেছে, আপনি এটাকে সর্ট করে ফেলতে চান, তাহলে এটা খুবই সিম্পল। সর্ট করার জন্য আপনি যেটা করতে পারেন, সর্ট মানে কিন্তু সাজানো, ঠিক আছে। সো এটা বাই ডিফল্ট আসলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, এবং সাজানোর জন্য কিন্তু এখানে কোনো কিছু ভিতরে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সো এইটা কিন্তু আসলে সর্ট করবে। তার মানে এই লিস্টটা দেখেন 12-র পর 50 আছে, 3 সবার শেষে আছে। এটা যখন আসলে সরি, মনে হচ্ছে এই শর্টটা ঠিক মতো কাজ করতেছে না, ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি ওই রকম না। শর্ট নিয়ে আমরা পরে আরো কথা বলবো। ব্যাপারটা হয় যেটা, সো এগুলোকে আসলে নাম্বার হিসেবে সে কনসিডার করে না, এগুলো কনসিডার করে বাই ডিফল্ট স্ট্রিং হিসাবে। সো দেখেন শর্ট করছে সে আসলে প্রথম ডিজিটের উপর ভিত্তি করে, 1 আগে, 2 পরে, 3 তারপরে 4 5 8 এইভাবে শর্ট করছে, বাট এটা যে 12 আগে যে 3 হইতে হবে, সো ব্যাপারটা ওইভাবে আসলে শর্ট হয় নাই। সো এটার জন্য স্পেশাল আমাদের সিনট্যাক্স আছে, সেটা আমরা পরে শিখবো। সো আপাতত শর্ট আমরা রাখি।
এখন আমরা কিছু শর্ত চেক করতে চাই যে ফর এক্সাম্পল এখানে তো অনেকগুলো নাম্বার থাকতে পারে, এর মধ্যে কোনো একটা সংখ্যা আছে কিনা সেটা আমরা একটু খুঁজতে চাই। তাইলে আসলে আমাদের কি করতে হবে, ইনক্লুডস নামের আসলে একটা ফাংশন আছে, সেটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল নাম্বার ডট ইনক্লুডস, সো এটা ইনক্লুড করে কিনা, ফর এক্সাম্পল 12 ইনক্লুড করে কিনা, এটা একটা সত্য মিথ্যা কিছু একটা দিবে। সো আমরা আসলে কনসোল দিয়ে দেখতে হবে আর কি। সো console.log, সো আমরা দেখতেছি যে 12 আছে কি না এই জিনিসটা চেক করতে চাই। সো ইফেক্টিভলি 12 আসলে এর ভিতরে আছে, কোথাও ডিলিট করি নাই। সো 12 আছে, সো দেখেন 12টা আছে, এটা ট্রু দেখাইতেছে। সো আমরা যদি আসলে অন্য কিছু দিই 11, তাইলে আসলে দেখাবে যে 11টা আসলে নাই। সো ইনক্লুডস এটা দিয়ে আসলে আমরা দেখি এটাই যে ওই জিনিসটা এই যে ভিতরে যেটা দিছি সেটা আসলে নাম্বারসের ভিতরে আছে কিনা। লিস্ট নিয়ে আমাদের কথা শেষ হয় নাই, আরও পড়াশোনা আছে, আরও কাজ করব। সো আজকে এতটুকুই রাখতেছি, ধন্যবাদ সবাই।